হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল পিকেডি ইউটিউব চ্যানেলে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের টেট সার্টিফিকেট সংক্রান্ত একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তি ঘিরে অনেকের মনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা এই ভিডিওতে দূর করার চেষ্টা করা হলো। বর্তমানে যে টেট সার্টিফিকেটের কথা বলা হচ্ছে তা মূলত 12 RLST 2011-এর রিটিন এক্সাম নেওয়া যে হয়েছিল তা 29/7/2012 তারিখে। পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল 1/12/2012 তারিখে। এই টেট সার্টিফিকেট প্রথম দেওয়া শুরু হয়েছিল 1/4/2015 থেকে, যার ভ্যালিডিটি ছিল 31/3/2018 তারিখ পর্যন্ত, মাত্র 7 বছরের জন্য। 2011 সালে লক্ষাধিক প্রার্থী টেট পাস করেছিলেন, চাকরি পান 29,575 জন। এই টেট 2011-এর সমস্ত সফল পরীক্ষার্থীকে WBCSSC তাদের ওয়েবসাইটে প্রতিটি রিজিয়ন অনুযায়ী আলাদা আলাদা বিজ্ঞপ্তি ও শিডিউল দিয়ে জানাচ্ছে যে 2011 সালের RLSTর টেট পাস করে যারা টেট সার্টিফিকেট তোলেননি তাদের রিজিওনাল অফিস থেকে নির্দিষ্ট দিনে সার্টিফিকেট তুলতে হবে। এজন্য WBSSC এর ওয়েবসাইট থেকে রিজিয়ন ওয়াইজ অর্ডার ডাউনলোড করে নেবেন। এই সার্টিফিকেট তুলতে ওই SSC 2011-এর অ্যাডমিট কার্ড ও আধার কার্ড বা অন্যান্য আইডেন্টিটি লাগবে। টেট 2011-এর সমস্ত সফল পরীক্ষার্থীকে WBCSSC তাদের ওয়েবসাইট স্ক্রলিং নোটিশের মাধ্যমে জানাচ্ছে যে তারা আগামী 31 জুলাই 2024 তারিখের মধ্যে যে কোনো কর্মদিবসে দুপুর 2টোর মধ্যে WBCSSC এর অফিসে টেটের লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য আবেদন জানাতে পারবেন। 12 RLST এর সমস্ত সফল টেট 2011 শংসাপত্রধারীকে যারা আগে তুলেছেন বা এখন তুলছেন সকলকেই, অথবা কর্মরত বা সাধারণ সকলকেই এই শংসাপত্রটিকে আচার্য সদনের অফিসে গিয়ে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য সিলমোহর লাগিয়ে আনতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে? 12 RLST 2011 সালের এক্সামের অ্যাডমিট কার্ড বা কর্মরতদের রেকমেন্ডেশন লেটার। 2 নম্বর হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস। 3 নম্বর হচ্ছে অরিজিনাল টেট সার্টিফিকেট টেট 2011-এর। 4 নম্বর একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে, লাইফ টাইম ভ্যালিডেশন করতে চান এই মর্মে। স্ক্রিনে ফরম্যাটটি দেওয়া হলো, এটি ফলো করতে পারেন। উপরোক্ত কাগজগুলি 2 সেট জেরক্স করে নিয়ে যাবেন। এক সেট অরিজিনাল টেট সার্টিফিকেটের সঙ্গে দেবেন ও অপরটি রিসিভের জন্যে। মনে রাখবেন এটি করার ডেডলাইন 31 জুলাই 2024। এবার কিছু প্রশ্ন। 1 নম্বর, অ্যাডমিট কার্ড নেই বা টেট সার্টিফিকেট হারিয়ে গেছে, তাহলে টেট সার্টিফিকেট কীভাবে পাবো? কর্মরতরা রেকমেন্ডেশন লেটার নিয়ে যাবেন, ওখানে ও আপনার রোল নাম্বার পেয়ে যাবে, ওটাই সাপোর্টিং অ্যাডমিট। যাদের টেট সার্টিফিকেট হারিয়ে গিয়েছে তারা একটা থানায় জিডি করে তার কপি সহ একটি অ্যাপ্লিকেশান কলকাতার আচার্য সদন অফিসে জমা দিলেই ডুপ্লিকেট কপি অফ সার্টিফিকেট পেয়ে যাবেন। 2 নম্বর, সফল পরীক্ষার্থী নিজে যেতে না পারলে কী করণীয়? টেট সার্টিফিকেট তোলা বা লাইফ টাইম ভ্যালিডেট করা 2 ক্ষেত্রেই প্রার্থী নিজে কোনো কারণে যেতে না পারলে তিনি কোনো ব্যক্তিকে ডকুমেন্ট সহ অথরাইজেশন লেটার দিয়ে SSC অফিসে পাঠালে কাজটি করা যাচ্ছে বলে জানা যাচ্ছে। অথরাইজেশন লেটারের একটি ফরম্যাট স্ক্রিনে দেওয়া হলো, ফলো করতে পারেন। 3 নম্বর, টেট সার্টিফিকেট ল্যামিনেশন করা আছে, তাহলে কি স্ট্যাম্প দেওয়া যাবে? টেট সার্টিফিকেটে স্ট্যাম্পের ছবি দেওয়া হলো, এই পরিমাণ জায়গা লাগবে স্ট্যাম্প দিয়ে সিগনেচার করতে, সেই পরিমাণ জায়গা ল্যামিনেশন তুলে নিয়ে যাবেন। 4 নম্বর, এই টেট সার্টিফিকেটে কর্মরতরা ছাড়া সাধারণ সংস্থাধারীরা উভয়কে কি করতেই হবে? কর্মরতদের চাকরির স্বার্থে তো সার্টিফিকেট ভ্যালিডেট করতেই হবে, কিন্তু সাধারণ শংসাপত্রধারীগণ ও ভবিষ্যতে প্রাইভেট স্কুলে শিক্ষকতা করার একটি সার্টিফিকেট হিসাবে টেট সার্টিফিকেট তুলে ভ্যালিডেশন করে নেবেন, কারণ আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেটার ভ্যালিডিটি শেষ, তাই ওটা এখন ইনভ্যালিড সার্টিফিকেট। তবে আপনি ভ্যালিডেশন করবেন কিনা আপনার নিজস্ব মতাদর্শ। 5 নম্বর, কর্মরতরা অর্থাৎ ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা কি টেট সার্টিফিকেট তুলতে বা ভ্যালিডেট করতে অন ডিউটি পাবেন? অবশ্যই। এটি WBCSSC এর মেমো নাম্বার সহ অর্ডার, তাই অন ডিউটি দেওয়া উচিত। তবে
যেহেতু অন ডিউটি বিষয়ে কোনো বক্তব্য অর্ডারে লেখা নেই, তাই এই বিষয়টি HOI এর উপর নির্ভরশীল। 6 নম্বর, WBCSSC এর আচার্য সদনের অফিস কিভাবে যাওয়া যাবে? হাওড়া থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড, তারপর মেট্রো চেঞ্জ করে MG রোড, ওখান থেকে বাস ধরে শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী ও হেঁটে 2 মিনিট। এছাড়া বিধাননগর রেল স্টেশন থেকে বাস বা অটোতে করে সরাসরি যাওয়া যায়। আমাদের রাজ্যে এখন টেট 2011-এর শংসাপত্রকে লাইফ টাইম ভ্যালিডিটি বিষয়টি নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে বিভিন্ন আঞ্চলিক দপ্তরগুলি ও আচার্য সদন, সেটার উৎস হল NCTE এর একটি বিজ্ঞপ্তির, যা প্রকাশিত হয়েছিল 29/9/2020 তারিখের NCTEর গভর্নিং বডির 50তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক। ওই তারিখের NCTE এর মিটিংয়ে ঠিক হয় যে এতদিন টেট শংসাপত্রের ভ্যালিডিটি যেটা ছিল 7 বছরের জন্য, 2011 টেট থেকে তা 7 বছরের পরিবর্তে আজীবন করে দেওয়া হলো ছাত্র স্বার্থে। NCTE সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এতদিন পর WBCSSC এখন তৎপর হয়ে সেই কাজটিই করছে। এখানে কোনো রকম মামলার রায়ের বিষয় জড়িয়ে নেই। তবে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মরত সব শিক্ষক শিক্ষিকার নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারই প্রেক্ষিতে বহু কর্মরত শিক্ষক শিক্ষিকা SSCর কাছে টেট পাস শংসাপত্র চেয়ে আবেদন করেছেন। আবার এমন অনেকেই আছেন যারা টেট পাস করে চাকরি পাননি, তাদের বেসরকারি স্কুলে নিয়োগের জন্য এই লাইফ টাইম শংসাপত্রের দরকার। অনেকে আবার টেট পাস করেও শংসাপত্র সংগ্রহ করেননি। এই সব পক্ষের কথা মাথায় রেখে টেট শংসাপত্রের লাইফ টাইম ভ্যালিডেশনের কথা জানানো হয়েছে। কারণ NCTE এর বিধি মেনে SSC কেন্দ্রীয় চেয়ারম্যানই টেট শংসাপত্র লাইফ টাইম বৈধতা দেওয়ার ক্ষমতা রয়েছে। এরকম শিক্ষণীয় তথ্য বেশি বেশি করে পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।